শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। সকলকে আমার আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা আর আমাদের সকালের বাসি কাজগুলো তো সব বাগানো হয়ে গেছে। এখন শুধু উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠানটা ঝাঁট দেবো, আর কাঠগুলো তো ধরো বাইরেই আছে, কারণ এগুলো রোদে দেওয়া হবে। আর তার সঙ্গে দেখো আমাদের দরজার অবস্থা দেখো, গেটের দরজাটার মানে ছেড়ে গেছে, তো সব নষ্ট হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে, ওর জন্য ছেড়ে গেছে। তার জন্য আমি এখন বেঁধে দেবো, ওর জন্য দড়ি খুঁজে বেড়াচ্ছি। আর দরজা খোলা রাখলে কি বলো তো, অনেক কুকুর আছে, তো কুকুরগুলো খুব উৎপাত করে, সেজন্য দরজাটা দেওয়া থাকে। আর বাবার তো এখন সময় নেই, বাবা যেহেতু কাজে যাচ্ছেন এখন, তো বাবা যখন বাড়িতে থাকবেন তখন বাগিয়ে দেবেন, এখন ধরো সময় হচ্ছে না। তো যাই হোক, দেখো এদিকে আমি দড়িটা বেঁধে দিচ্ছি যাতে খুলে না যায়, আর খুলে পড়ে যাচ্ছে এমন অবস্থা। আর ফুল গাছের কাছে যে নেটটা ছিল সেটাও খুলে ফেলেছি, কারণ সেটাও নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, উঠানটা ঝাঁট দিয়ে এখন আমি গোয়ালে চলে এলাম। আর রোদও দিয়েছে, দেখো গোয়ালে কেমন রোদের ছটায় এসেছে। আর এই রোদের মধ্যে খুব সমস্যা যারা মাঠে যাচ্ছে, তো এই মাঠেতে এত সমস্যা না, কারণ গরমের মধ্যে তো বেশিক্ষণ কাজ করতে পারবে না এই রোদের মধ্যে। আর এই 2 দিন প্রচণ্ড গরম রেখেছে। ধান লাগানো তো হয়ে গেছে, কিন্তু মাঠে যে ঘাসগুলো হয়েছে ধান মাঠে, তো সেই ঘাসগুলো তুলে দিচ্ছেন, না হলে মুশকিল হয়। তো এই এত রোদের মধ্যেই তো মুশকিল হয়ে যাবে, প্রচণ্ড রোদ সকাল থেকেই, প্রায় 5:30 থেকে রোদ উঠে গেছে। তো যাই হোক, ওয়ালটা পরিষ্কার করে এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আর একটু দেরিতেই মুছে নিচ্ছি ঘরটা, কারণ সকালবেলা মুছিনি, কারণ ছেলে খেলা করছিল, ওর জন্য একটু নোংরা হয়ে গিয়েছিল। আমি ভাবলাম যে তুই খেলা কর, পরে ঠিক মুছে নেব, তো ওর জন্য একটু দেরিতেই মুছছি। আর আমাদের ধরো একটাই তো রুম, আর কোনো রুম নেই, তো সেই জন্য এখানটায় ঘরটা একটু দেরিতেই মুছে নিই। আর এমনি ধরো লেপার জায়গা আছে, যেরকম উনুন শালটা, সেটা সকালেই লেপা হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে। বন্ধুরা, ঘর মুছে চা খেয়ে তারপর ছেলেকে পড়াতে বসিয়েছিলাম। ছেলেকে পড়ানোর পর প্রায় 9টা তো বেজেই গেছে, তো সেজন্য আমি স্নান করে নিয়েছি, কারণ ছেলেকে নিয়ে স্কুলে যাব। আর রান্না যেহেতু এখন করিনি, এসে করব, তাই আগে আমি স্নান সেরে নিয়েছি, তারপর ছেলেকে স্নান করাবো। সকালে রান্না হয়ে গেলে তো ছেলেকে ভাত খাইয়ে স্কুলে নিয়ে যাওয়া হয়। যেহেতু আজ সকালে রান্না হয়নি, ওর জন্য ওকে মুড়ি খাইয়ে স্কুলে নিয়ে যাব। বন্ধুরা, আমার স্নান করার পর এখন ছেলেকে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে দিচ্ছি। যেহেতু 10টা বেজে গেছে, তো ওর জন্য ওকে রেডি করিয়ে দিচ্ছি, তারপর ওকে খাইয়ে দেব, তারপর স্কুলের জন্য বেরিয়ে যাব। ছেলেকে রেডি করিয়ে খাইয়ে ওকে বাড়িতে রেখে এসেছি। আর আমি এদিকে রুবি আর রুবির মাকে খেতে দিতে এসেছি। তো ওদের অবস্থা দেখো, একদম যাতা হয়ে আছে, তো আমার দেখে খারাপ লাগছে, এত কাদা হয়ে গেছে ওখানটা, একদম যাচ্ছে তাই ভাবে। আর যে রাস্তার বাধা হতো, তো সেই রাস্তায় একটু সমস্যা হচ্ছিল, যেহেতু গাড়ি যাতায়াত করে, তো ওর জন্য ওরা একটু শুলে একটু সমস্যা হচ্ছিল, ওর জন্য এখন থেকে এখানে বাধা হয়। তো ওদের এত অবস্থা খারাপ। মা বাবা মাঠে গেছেন, তো মাঠ থেকে এসে তারপর ওদেরকে মাঠে নিয়ে যাবেন, কিন্তু এখন তো ধরো যতক্ষণ থাকবে এই রোদের মধ্যে খুবই কষ্ট। তো জল আর দিলাম না ওদের, কারণ আমি আরেকবার এসেছিলাম, তো তখন ওদেরকে জল দিয়ে গিয়েছিলাম, তো এখন শুধু ঘরটা দিয়ে গেলাম। তো বন্ধুরা, গরুকে খেতেও দিতে গিয়েছিলাম, তার সঙ্গে ছেলের জন্য কিছু আনলাম, তো বললো মা কিছু আনবে, ওই জন্য এই বিস্কুটগুলো আনলাম। তো চলো এখন স্কুলে বেরোবো। প্রচণ্ড গরম, তোমাদেরকে কি বলবো, এই বস্তাটাও নিয়ে চলে এসেছি, কি অবস্থা। তো বন্ধুরা, ছেলেকে স্কুলে দিয়ে আসার পর বাড়িতে এলাম। বাড়িতে এসে এখন হাঁড়িতে মাটি দিয়ে দিচ্ছি, কারণ রান্না বসাবো, তো সেই জন্য এখন হাঁড়িতে মাটি দিয়ে দিচ্ছি। আর এখন 11টা বেজে গেছে, অনেকটা দেরিও হয়ে গেছে, আর মা বাবা চলেও আসবেন, বেশি দেরিতে আসবেন না, কারণ যেহেতু তোমাদেরকে তো আগেই বললাম আজকে রোদের জোর আছে, ওই জন্য ওনারা সকালেই চলে আসবেন। আর হাঁড়ি কড়াইগুলো সকালেই মেজে রাখা হয়েছিল, তো
এখানেই নামানো ছিল, ওদেরকে ঘরের মধ্যেও রাখিনি। আমি ভাবলাম তো এ ছেলেকে দিয়ে এসে রান্না চাপাবো, সেজন্য ঘরের মধ্যে আর রাখিনি, এখানেই নামিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো এদিকে আমার কড়াই আর হাঁড়িতে মাটি দেওয়া হয়ে গেছে। তো কড়াই আর হাঁড়িতে মাটি দেওয়ার পর উনুনটা ধরাতে বসেছি, আর উনুনটা তো ধরতেই চাইছে না। তো কিছু কাগজ ছিল পড়ে, তো সেইগুলো ভরে দিলাম। তো দেখলাম জ্বলে উঠেছে, তারপর হাঁড়িতে জল দিয়ে চাপিয়ে দিলাম। এই 2 দিন রোদের জন্য কাঠগুলোও বেশ শুকিয়ে গেছে অনেকটা, তো উনুনটা জ্বালাতে অতটা সমস্যা হয়নি, উনুনটা বেশ তাড়াতাড়ি জ্বলেও গেছে। যাই হোক, জলটা গরম হয়ে যাওয়ার পর এখন চালটা দিয়ে দিচ্ছি। চাল দেওয়া হয়ে গেলে তারপর তরকারিগুলো কেটে নেব। তো বন্ধুরা, চাল দেবার পর ঘরে এলাম, ঘরে এসে এখন তরকারিগুলো কেটে নেব। আর কেঁদুলি আর তার সঙ্গে পেঁপে আধখানা ছিল, তো সেগুলো এর আগের হাটে তো এনেছিল, তো সেইগুলো ছিল, ওগুলোকে ভাজা করব, সেই জন্য ওগুলো আগে কেটে নিচ্ছি, যেহেতু হাঁড়ির মুখে দেব। আর হাঁড়ির মুখে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য ওগুলোকে আগে কেটে নিচ্ছি। আর এই কেঁদুলিগুলোকে হয়তো অনেকে অনেক নামে চেনে, কিন্তু আমরা ওগুলোকে কেঁদুলি বলি। তো যাই হোক, চলো এখন কেঁদুলিগুলো কেটে নিই। তো বন্ধুরা, কেঁদুলিগুলো কেটে হাঁড়ির মুখে দিয়ে চলে এসেছি। তো ওগুলোকে হাঁড়ির মুখে দিয়ে এখন আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো আজকে বাঁধাকপি রান্না করব, তো সেই জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো চলো, এদিকে আমার তরকারিগুলো প্রায় কাটা হয়েই গেছে। তরকারিগুলো কেটে নিয়ে উনুন সালে এলাম, তো দেখলাম যে ভাত হয়ে গেছে। তো এখন ভাতটা নামিয়ে নিয়ে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি ভাতের। আর এদিকে মা আর বাবাও চলে এসেছেন। তো মা এসে রুবি আর রুবির মাকে মাঠে দিতে গেছেন, তো অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। তারপর মা আর বাবা এসছেন, তো ওদেরও অনেকটা কষ্ট হয়েছে রুবি আর রুবির মায়ের রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে, যেহেতু এতক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা, তার সঙ্গে তোমরা তো দেখলেই প্রচণ্ড কাদা হয়ে গিয়েছিল। তো আমার এত খারাপ লাগছিল কি বলবো তোমাদের। আর আমাদের গোয়ালটাও যা হয়ে আছে, একদম ওদেরকে তো এনে বাঁধা যাবে না, কারণ অত্যন্ত খারাপ, তোমরা তো দেখলেই পুরো ভিজে গেছে। তার সঙ্গে ওরা তো এমনিতেই নোংরা করে দেয়, তো সেই কারণে আরও করে কাদা হয়ে আছে। তো ওরাও যদি আসে আবার, তো ওরা ধরো নোংরা করে দেবে, সেই ক্ষেত্রে আরও কাদা হয়ে যাবে, তখন রাত্রিবেলা ওদেরকে বাঁধা সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য ওদেরকে বাইরেই রাখা হয়েছিল। আর বাইরে থাকলে চড়বে, কিছু খেতেও পাবে। আর এই ঘরের মধ্যে ওদের যে খাবার জায়গাটা ছিল, সেই খাবার জায়গাটাও ভেঙে গেছে। তো রুবির মায়ে পা দিয়ে ভেঙে ফেলেছে, কারণ ওর ভেতরের মধ্যে পা দিয়ে দিয়েছিল, আর সেই কারণে ভেঙে গেছে। তো যাই হোক, এইদিকে কথা বলতে বলতে আমার এদিকে কেঁদুলি আর পেঁপে ভাজাও হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। বন্ধুরা দেখো, এদিকে আমার কেঁদুলি আর পেঁপে ভাজা হয়ে গেছে। কেঁদুলি আর পেঁপে ভাজাটা নামিয়ে এখন আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তেল আর 5 ফোড়ন দিয়ে দিলাম, কারণ বাঁধাকপি রান্না করবো, আর আজকে যেহেতু নিরামিষ রান্না হবে, সেই জন্য আর কিছু দিলাম না, শুধু 5 ফোড়ন দিয়েছি। আর তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর বাঁধাকপির সঙ্গে একটা টমেটো দেব, তাহলে একটু খেতে ভালো লাগে। তো এখন ভালো করে কষে নেব বাঁধাকপিটা, তারপর মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেব। বন্ধুরা, এদিকে আমার বাঁধাকপি প্রায় হয়েই এসছে। তো আমি একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটোটা জল দেওয়ার পর দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। তো তার সঙ্গে অল্প চিনিও দিয়ে দিয়েছি, তাহলে খেতে অনেকটা ভালো লাগে। আর ছেলে মিষ্টি মিষ্টি হয় যেহেতু, তাই ছেলে খেতে খুব ভালোবাসে বাঁধাকপি তরকারি। আর তার সঙ্গে তো তোমাদেরকে প্রায়ই বলি কুমড়ো তরকারিটাও ভালোবাসে, কারণ কুমড়ো আর বাঁধাকপি দুটো তরকারিতেই চিনি দেওয়া হয়, তো সেই জন্য খুব ভালোবাসে। তো যাই হোক, তারপরে বাবা চলে এসেছিলেন, তো ওই জন্য বাবাকে বললাম যে আপনি যান ছেলেকে আনতে, কারণ আমার তো যেহেতু যাওয়া হবে না, আমি রান্না করছি, সেই জন্য বাবাই ছেলেকে আনতে যাচ্ছেন এখন। আর এদিকে আমি শাক রান্না চাপিয়েছি। তো শাকটা মা একটু দেরিতেই এনেছেন, কারণ রুবি আর রুবির মাকে যখন মাঠে দিতে গিয়েছিলেন, তো মাঠ থেকেই তুলে এনেছিলেন। তার সঙ্গে পিসিদের বাড়িতে যে সজনে গাছ আছে আর কি, সেই সজনে গাছ থেকে কিছু সজনে শাক তুলে আনলেন, তারপর মায়ে বাছলেন শাকগুলো। যেহেতু আমি এদিকে রান্না করছিলাম, সেই জন্য মায়ে বেছে দিলেন।
আর তার সঙ্গে আরও একটা রান্না হবে। তো আজকে অনেকগুলো রান্নাও হয়ে গেছে প্রায়। আর এদিকে দেখলাম বৃষ্টি 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, ওই জন্য আমি এই যে কাঠগুলো মেলা ছিল সেই কাঠগুলো এখন তুলে নিচ্ছি। আর মা গেছেন পিসির বাড়িতে, কারণ মা কিছু ঘাস কেটে এনেছিলেন। তো পিসির বাড়িতে ছাগল আছে অনেকগুলো, তো সেই ছাগলগুলোকে ঘাস দিতে গেছিলেন। তো তারপর মা এলেন, তারপর মা কাঠগুলো কুড়িয়ে এখানে রাখছেন, আর আমি এদিকে তরকারি রান্না চাপিয়েছি। আর এদিকে বাবা ছেলেকেও নিয়ে চলে এসছেন। তো চলো বন্ধুরা, ছেলেকে আনার পর এদিকে আমরা দেখো খেতে বসে গেছি। আমার রান্নাও হয়ে গেছে। তো এটা হচ্ছে শাক ভাজা, তার সঙ্গে এটা হচ্ছে কেঁদুলি ভাজা আর বাঁধাকপি, আর তার সঙ্গে আছে এদিকে ডাল, আর এইদিকে আছে মূলো, বেগুন আর ঢেঁড়স দিয়ে একটা টক করেছিলাম তেঁতুল দিয়ে। তো এই টকটা একদম দারুণ খেতে, একদম কি বলবো তোমাদের, এই টকটা দেখলেই জিভে জল চলে আসে। তো মা বললো এই টকটা করার জন্য, তো ওর জন্য আমি টকটা রান্না করলাম। তো বন্ধুরা, এদিকে আমরা সবাই খেতে বসে গেছি দুপুরে, বাবা, মা, আমি, তার সঙ্গে ছেলেও। তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই। বন্ধুরা, এখন বাজে বিকাল 5টা। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকালের কাজ বাগানো হয়ে গেছে। তারপর দেখো মাকে আলতা পরিয়ে দিচ্ছি। তো মাকে আলতা পরিয়ে এখন তারপর আমি পরবো। আর ওদিকে ছেলে খিদে পেয়েছে, তাই ছেলে মুড়ি খাচ্ছে। তো যাই হোক, আর আমার ওদিকে চাও বানানো হয়ে গেছে, কারণ বাবা এসছেন যেহেতু, তো ওই জন্য বাবা বললেন চা করতে। তো সেই জন্য আমি চাটাও করে নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজ এই পর্যন্ত রইল। দেখা হবে আবার পরের একটি নতুন ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর তার সঙ্গে যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ গো। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো, তো তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটি আজ এই পর্যন্ত রইল। সকলে ভালো থেকো, ধন্যবাদ।